হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শিবরাত্রির ব্লগটা শেয়ার করছি। শিবরাত্রিতে প্রত্যেক বছর ছোট থেকেই আমি পুজো করি। আজকে শিবরাত্রিতে পুজো আজকেও প্রতি বছরের মতো বিয়ের পর করে নিচ্ছি। এটা বিয়ের পর আমার সেকেন্ড শিবরাত্রি। তো শিব ঠাকুরকে আমি প্রথমে ঘি, মধু, চন্দন সব কিছু দিয়ে অষ্টগন্ধা সুন্দর করে মাখিয়ে নিয়েছি ঘি, মধু, চন্দন দিয়ে। দেখতে পাচ্ছ, এটা আমার ঠাকুর ঘর। ছোট্ট সুন্দর করে সাজিয়ে রেখেছি ঠাকুর ঘরটাকে। তারপর আমি শিব ঠাকুরকে টক দই, দুধ, শর্করা, অগুরু সব কিছু দিয়ে, ফুল, বেলপাতা, গঙ্গা জল দিয়ে দুধটাকে মিশিয়ে নিয়েছিলাম। তারপর আমি নম শিবায় নম, নম শিবায় নম, নম শিবায় নম বলে কিন্তু শিব ঠাকুরের মাথায় দুধ, গঙ্গা জলটা ঢেলে দিলাম। শিব ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে। কে কে তোমরা শিবরাত্রিতে উপোস করেছিলে জানিও আমায় কমেন্ট করে। সুন্দর করে মন থেকে শিব ঠাকুরকে পুজো করলে, যে কোনো মন থেকে যদি তুমি যেই কাজটা করবে সেটা কিন্তু সত্যিই সফল হয়। তারপর শিব ঠাকুরকে আকন্দের মালা, ফুল, বেলপাতা, ধুতরা ফুল, ধুতরা ফল, দুব্বা সব কিছু দিয়ে, নীলকণ্ঠ ফুল সব কিছু দিয়ে, ফল দিয়ে সাজিয়ে সব ঠাকুরকে সুন্দর করে ফুলের মালা পরিয়ে পুজোটা কিন্তু আমি কমপ্লিট করে নিলাম। আরতি করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা যদি বলতে পারো তাহলে আরও উপকার হবে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনায় মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মহামৃত্যুঞ্জয় শিব ঠাকুরের মন্ত্রটা যদি বলতে পারো বা শুনতে পারো ডেলি, খুব ভালো হবে। আমি তারপর চলে গেছিলাম মন্দিরে মার সাথে পুজো দিতে। মন্দিরেও শিব ঠাকুরের মাথায় জল ঢেলে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে এসেছি। এটা ছিল আমার শিবরাত্রির আজ লুক। কেমন লাগছে জানিও সবাই কমেন্ট করে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবার সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, টাটা আজকের মতো সবাইকে।